ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পাক বলতেছি, ইব্রাহিম তুমি গরু দিয়েছো, তুমি খাসি দিয়েছো, তুমি দুম্বা দিয়েছো, তুমি উট দিয়েছো, তোমার কুরবানি আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহকে খাসিও দিলাম, গরুও দিলাম, দুম্বাও দিলাম, উটও দিলাম, কিন্তু কুরবানি কবুল হয় না। আল্লাহ পাক কি বলেছেন সেই কথাটা খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেছেন তোমার প্রিয় বস্তু, তোমার প্রিয় বস্তু তুমি কুরবানি করো। প্রিয় বলতে কি বোঝেন? প্রিয় বলতে এই কথা নয় যে আমি যা মনে চাই তাই করব কুরবানির ভিতরে, তা প্রিয় নয়। প্রিয় বস্তু তুমি কুরবানি করো। আল্লাহ পাক হুকুম দিলেন, দেওয়ার পর বললেন যে প্রিয় বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রিয় বস্তু খোঁজ করতে লাগলেন, তালাশ করতে লাগলেন, কারণ আমার আল্লাহ তো খুশি হতে হবে। খুশি হতে হবে কে? বলেন, খুশি হতে হবে কে? আল্লাহ। আল্লাহ তো খুশি হতে হবে, তাহলে আল্লাহ যেভাবে খুশি হয় আমার সেইটাই করতে হবে। আল্লাহ পাক হুকুম করলেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো। প্রিয় বস্তু খোঁজ করে তালাশ করলে দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম সারা আর প্রিয় বস্তু আমার কাছে আর নাই। একমাত্র ইসমাইলই হলো আমার প্রিয় বস্তু। কেন? ইসমাইল আলাইহিস সালাম কি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বড় জরুহাত করে, মেহনত করে, আল্লাহর দরবারে দোয়া করে। এই দুনিয়ার বুকে আল্লাহ পাক এই দোয়ার ফসলের বিনিময় ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক মা হাজরার ঘরে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা কি করেছে জানেন? একটি সন্তান দে রে মাওলা, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মরলে দোয়া করবে কে? একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মরলে জানাজা দিব কে? একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, মরলে কবরে নিবে কে? একটি সন্তান দে রে আল্লাহ, একটি সন্তান দে, কামাই খাইবার আশা নাই রে, জানাজার নামাজে পড়াবে কে? কামাই খাওয়ার জন্য না, আল্লাহর কাছে কি চেয়েছে? আমি যদি মরে যাই, মরে যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে কি? আমি যদি মরে যাই আমার জন্য জানাজার নামাজ আদায় করবে কি? এবং আমি যদি মরে যাই আমার জন্য সে কবরের মধ্যে রাখবে কি? আমি যদি মরে যাই আমার জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করবে কি? কিন্তু সন্তানের কে টাকা পয়সা রুজি করবে, টাকা পয়সার মালিক হবে, আমি সেই সম্পদ পেয়ে খাবো, ভরণ পোষণ করব, এটা বলে নাই। বলেছে আমি মরে গেলে আমার জন্য দোয়া করবে কে? আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক দান করেছেন। প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য মিনার প্রান্তরে নিয়ে গেলেন। এর আগে পরে লম্বা অনেক কথা আছে, সেই দিকে আমি যাচ্ছি না, মূল কথাটা তুলে ধরতেছি। মিনার প্রান্তরে নিয়ে গেলেন। নেওয়ার সময় মা হাজেরাকে বললেন, হে আদরের স্ত্রী, আমি তো ইসমাইল আলাইহিস সালামকে বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াতে নিয়ে যাব। কি বাড়িতে বলেন তো? বিরাট বড় ধনীর বাড়িতে। তার মাঝে একটা কথা বলে দেই, অনেকে বলে নবীরাও মিথ্যা কথা বলে, বলেন না নাউজুবিল্লাহ। নবীরা মিথ্যা কথা বলে না,
পাক বলেন আল্লাহু গনিয়্যুম লা আনতুম ফুকার। এই পৃথিবীর জমিনে যারা আছে, যাদেরকে সৃষ্টি করেছি, বিরাট সম্পদের মালিক হয়েছে। সব সম্পদের মালিকের চাইতে শ্রেষ্ঠ মালিক, বিরাট বড় ধনী হয়েছেন আমার আল্লাহ। বিরাট বড় ধনী কে? আল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছে? মা হাজেরাকে, আদরের স্ত্রী, আমার সন্তানকে সাজিয়ে গুছিয়ে দাও, আমি বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খেতে যাব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা বলেছে? কথা বলেন, মিথ্যা বলেছে? মিথ্যা বলে নাই। ওই বাউল ফাউলের মিথ্যা কথা শুনবেন না, কোরআন থেকে দলিল নিয়ে যান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন বিরাট বড় ধনীর বাড়িতে দাওয়াত খেতে যাব। বিরাট বড় ধনীকে? আল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তরে শোয়াইলেন। শোয়ানোর পূর্বে ডেকে বললেন, বাবা, আমি তোমার কাছে দুইটা জিনিস আবদার করি। কয়টা জিনিস? দুইটা জিনিস আবদার করি। বলো বাবা। এক নম্বরে হলো, তুমি যখন আমাকে শোয়াইবা, আমাকে দুপুর করে শোয়াইবা। দ্বিতীয় নাম্বার হলো, তোমার চক্ষু দুইটা বেঁধে নিবা। বাবা, এই দুইটা কারণ কি? কারণ হয়েছে, আমাকে ছোটবেলা আমার মার কোলে তুমি রেখে 9 থেকে কোনো কিতাবে এসেছে 10 থেকে 11 বছর, ধরেন 11 বছরই, 11 বছর আমি তোমার কোনোদিন চেহারা দেখি না। এই যে আমাকে ছোটবেলা মা হাজেরার আমার মার কোলে রেখে গিয়েছ, আমি 11 বছর পর্যন্ত তোমার পিতার চেহারা আমি ভালো করে কোনোদিন দেখি নাই। আর তুমি পিতাও আমি সন্তানকে 11 বছর পর্যন্ত তুমি আমাকে ভালো করে দেখো নাই। ওরে বাবা, পৃথিবীর সব বাবাই তো সন্তানের যখন চাঁদমাকা মুখের হাসি যখন দেখে, সমস্ত দুঃখগুলি বাবার সাথে সাথে নিবারণ হয়ে যায়। কিন্তু তুমি তো আমাকে দীর্ঘদিন দেখো নাই, আমিও তো তোমাকে দীর্ঘদিন দেখি নাই। কারণ আমার আল্লাহ তো তোমাকে খলিল উপাধি দিবে এবং আমার আল্লাহ তো তোমাকে পছন্দনীয় বস্তু, মানে আমার সাথে তোমার সাথে যদি প্রেমের খেলাই যদি হয়ে যায়, বাবা এবং ছেলের যদি মহাব্বতি যদি সৃষ্টি হয়ে যায়, যদি আমার আল্লাহর হুকুম পালন করতে যদি দেরি হয়ে যায় আর আমার আল্লাহ যদি বেজার হয়ে যায়, তাহলে তুমি নবীর তো কোনো সম্মান থাকবে না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এই চক্ষুটা বেঁধে নিও, আমাকে দূর করে শোয়াইও, যেন আমি যেন তোমার দিকে তাকাইতে না পারি, তুমিও যেন আমার দিকে তাকাইতে না পারো। মায়া মোহাব্বত ত্যাগ করে আমার মালিককে খুশি করার উদ্দেশ্যে তুমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দিবা। কার নামে? বলেন, কার নামে? এখন এর মাঝে একটা কথা বলি। আমরা অনেকে বলি না যে হুজুর আমার দাদার নাম, আমার ভাইয়ের নাম, আমার অমুক নাম, আমার তেমক নাম, আমার অমুক নাম, বলি না? কিন্তু কুরবানি অমুক নাম তেমক নামে কোনো কুরবানি হয় না। কুরবানি হয় একমাত্র আল্লাহর নামে। কার নামে? আর যদি বলেন আমার দাদার নাম, আমার ভাইয়ের নাম, আমার 14 গোষ্ঠীর নাম দিয়ে তুমি কুরবানি দাও, একটা কুরবানিও কবুল হবে না। আল্লাহর নামে কুরবানি দিতে হয়। তাহলে হুজুর নাম মেনশন কেন করতে হয়? নাম মেনশন হলো, আপনি যে একজন দাতাকৃত ব্যক্তি, আপনি যে কুরবানি দিবেন, এই জন্য আপনার নামটা মেনশন করতে হয়। কিন্তু নাম মেনশন করার পর বলতে হয় বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি বলতে হয়? আল্লাহু আকবার। ওই যে আগের পূর্বে যে নাম বলেছেন, এটা দাতাকৃত থেকে যায়, কুরবানি দাতা হিসাবে থেকে যায়, কিন্তু কুরবানি হয় আল্লাহর নামে। কুরবানি হয় কার নামে? আল্লাহ।